খুনির সাথে ঘুরতে লজ্জা লাগে না? বেগম পাড়ায় বাড়ি করতে লজ্জা লাগে না? 30,000 টাকা দেয় ক্যাডারের বেতন, 300 কোটি টাকার মালিক হয় চোরের বাচ্চা চোর। চুরি করতে লজ্জা লাগে না? হত্যা করতে লজ্জা লাগে না? আয়না ঘর করতে লজ্জা লাগে না? আয়না ঘরে লজ্জা নাই, ডাকাতিতে লজ্জা নাই, চুরি করতে লজ্জা নাই, লজ্জা শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে। সুতরাং তারা বলেছে, আমরা যে বলেছি 20 তারিখ পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা দিতে হবে। প্রশাসন থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছে এইটা তারা সর্বোচ্চ আমলে নিয়েছে। সুতরাং আমরা এখন এই চুরি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যে কোনো ভাবে পৌঁছাতে চাই। পুলিশ প্রশাসনের ভাইয়েরা তারা যদি নিয়ে বিব্রতকর হয় তাহলে ওয়াদা দিতে হবে আমাদের প্রতিনিধি সচিবালয়ের ভিতরে চুরি রাইখে দিয়ে আসবে, আপনাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। আর অর্ধেক চুরি তো আমাদের পুলিশ ভাইদেরও পাওনা আছে। যত ভালো হন, গুলি করার সময় তো এত চিন্তা ভাবনা করেন নাই। সুতরাং অর্ধেক চুরি আপনাদেরকে ছড়াইয়া দিব, আপনারা এই চুরি আপনাদের ভাবিদের জন্য নিয়ে যাবেন, আর বাকি অর্ধেক চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার আইন উপদেষ্টার জন্য রাখবো। আমাদেরকে তাদের কাছে পৌঁছানোর, অন্তত সচিবালয়ের গেটে পৌঁছানোর ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এবং 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা যদি দেওয়া না হয়, বিশ্বাস করেন আল্লাহর কসম, 21 ফেব্রুয়ারি আপনাদের কোনো কথা আর শুনবো না। সকল শহীদ পরিবার, শত শত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করে, আমরা শুধু তাদেরকে উস্কাইয়া দেই না। সুতরাং শহীদ পরিবারদেরকে নিয়ে এখানে আসবো। যদি আপনাদের বুকে সাহস থাকে সেদিন পারলে আমাদেরকে আপনারা আটকায়েন। তারে চুরি কি আমাদের পুলিশ ভাইদেরকে দিব? অর্ধেক চুরি তাদের জন্য, বাকি অর্ধেক পকেটে থাকবে। তারা আমাদেরকে ফোন করে বলেছে যে কোনো ভাবে হোক আমাদেরকে সাহায্য করবে সেখানে পৌঁছে দেওয়ার। সুতরাং এইবার পুলিশ ভাইদের জন্য চুরি উপহার দেওয়ার পালা। হ্যাঁ, আপনারা সবাই রেডি তো? আরে ভাই, এবং তার উপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। যে সকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত দিচ্ছে, অবিলম্বে তাদের ভাই আমি 2টা ফোন থেকে কিভাবে লাইভে যাবো? ভয় পারি একটা সিলেট জেগেছে